যে ব্যানারে লড়াইটা হলো, এটা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজনৈতিক কর্মীরা অংশগ্রহণ করেছে, সমাজের সকল শ্রেণী পেশার মানুষরা অংশগ্রহণ করেছে, কিন্তু সামনে ছিল, ব্যানারটা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। বেসিক দাবিটা তো ছিল বৈষম্য বিলোপ। এটা একটা ছোট কথা না। এই বাংলাদেশে হাতে গোনা কিছু মানুষ ছাড়া আর বাকি সবাই তো বৈষম্যের শিকার ছিলেন, বঞ্চনার শিকার ছিলেন। ছাত্ররা শিক্ষার পরিবেশের ক্ষেত্রে বঞ্চনার শিকার হয়েছে, শ্রমিকরা কর্মসংস্থান কিংবা ন্যায্য মজুরির ক্ষেত্রে বঞ্চনার শিকার হয়েছে, যুবকরা তাদের কর্মসংস্থান কিংবা তাদের জীবন গড়ে তোলার যে সুযোগ, সেই সুযোগের ক্ষেত্রে বঞ্চনার শিকার হয়েছে, সৎ ব্যবসায়ী যারা তারা ঋণ কিংবা ব্যবসা পাওয়ার ক্ষেত্রে বঞ্চনার শিকার হয়েছে, সাংবাদিক লেখক যারা তারা মন খুলে লিখবে সেই সুযোগের থেকে বঞ্চিত হয়েছে। এরকম সবাই, সব শ্রেণী পেশার সব মানুষ বঞ্চনার শিকার হয়েছে, বৈষম্যের শিকার হয়েছে। তার থেকে মুক্তি পাওয়ার জন্য যে লড়াই, এই লড়াইয়ে এই জন্যই সবাই সম্পৃক্ত হয়েছিল। এখন আবার বন্ধু বলেছেন, সঠিক বলেছেন তারা আর কি, যে এটা একদিনের, 2 দিন, 5 দিন, 1 মাসের লড়াই ছিল না। এটা একটা দীর্ঘদিনের লড়াইয়ের পরিসমাপ্তি ঘটেছে জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে। যেমন স্বাধীনতা যুদ্ধ মার্চ মাসের 26 তারিখে শুরু হয় নাই। আমরা সবাই বলি যে ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের স্বাধীনতা সংগ্রামের সূচনা হয়েছে। 62 ছাত্র আন্দোলন, 54 যুক্তফ্রন্টের নির্বাচন, 69 গণঅভ্যুত্থান, এই পথ ধরেই তো আমরা 71 মুক্তিযুদ্ধে দেশটাকে স্বাধীন করেছি। যারা স্বাধীনতার সংগ্রাম সংগঠিত করেছে তাদের অবদান যেমন আমরা স্বীকার করি, আবার যারা মুক্তিযুদ্ধে নিজেরা অংশগ্রহণ করে দেশটাকে স্বাধীন করেছেন তাদের অবদানও আমরা শ্রদ্ধার সাথেই স্মরণ করি। একইভাবে আমাদের স্মরণ করতে হবে যে এই লড়াইয়ে যারা জীবন দিলেন তাদের পাশাপাশি যারা গত 15-16 বছর ধরে গুম হয়েছে, খুন হয়েছে, লক্ষ লক্ষ মানুষ মামলার শিকার হয়েছে, গায়েবী মামলার শিকার হয়েছে, নানাভাবে নিগৃহীত হয়েছে, নানাভাবে অত্যাচারিত হয়েছে, এরা সবাই এই আন্দোলনেরই অংশ। শেষ পর্যন্ত আমরা এই লড়াইয়ে বিজয়ী হলাম। যাদের নেতৃত্বে এই বিজয়, তাদের প্রতি গভীর শ্রদ্ধা আমাদের, এবং তাদের সামনে রেখেই আমাদেরকে রাজনৈতিক কর্মী হিসাবে এই সিদ্ধান্ত নিতে হবে যে তাদের যে লড়াই, সে লড়াইয়ের মূল আকাঙ্ক্ষাটাকে যেন আমরা ধারণ করতে পারি, আর যেন ভবিষ্যতে কেউ বৈষম্য বা বঞ্চনার শিকার হয়ে আবার এনাদের মতো বিদ্রোহী হয়ে উঠতে না হয়। নিজেদের সাথেই রাজনৈতিক নেতা কর্মী আমরা যারা আছি, আমাদের এটা করতে হবে। সংস্কার তো একটা কন্টিনিউয়াস ইস্যু। আমরা সংস্কার চাই বলেই তো আমরা বলছি যে আমাদের দেশের সংবিধানে লিপিবদ্ধ করা হয়েছে যে তার প্রায় 3 ভাগের 1 ভাগেরও বেশি অপরিবর্তনীয়, কখনো পরিবর্তন করা যাবে না। অর্থাৎ পরবর্তী পার্লামেন্টে যারা 3/4 যদি একমত হয় কিংবা সবাই যদি একমত হয় তাহলেও বদলাতে পারবে না। এটা হয়। আমি আজকে নিজেকে খুব বুদ্ধিমান মনে করে বললাম যে এটা হলো সঠিক, ভবিষ্যতে আর কেউ এর কোনো পরিবর্তন করতে পারবে না। এটা ভুল। আমার চেয়ে বিদ্বান, আমার চেয়ে বুদ্ধিমান, আমার চেয়ে দেশপ্রেমিক মানুষ ভবিষ্যতে কেউ এসে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যদি কোনো পরিবর্তন করা উচিত মনে করে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, সেটা করতে পারে তারা। আজকে যে সংস্কারের কথা হচ্ছে, আজকে যে বৈষম্য বিলোপের কথা হচ্ছে, আজকে যে বঞ্চনা নিরসনের কথা হচ্ছে, তার জন্য যে পরিবর্তনগুলি করতে হবে, সেই পরিবর্তনে তো এমন অনেক কিছু আসবে যেগুলোকে অপরিবর্তনীয় বলে দেওয়া হয়েছে। কিন্তু এটা শেষ হয়ে গেল তা না। হয়তো এখন থেকে 10 বছর পরে আমরাই আবার সবাই চাইবো যে সেটার আবার কিছু পরিবর্তন, আর কিছু সংস্কার হতে হবে। এই সংস্কার তো সংবিধানে সংস্কার দরকার, ব্যবস্থায় সংস্কার দরকার, ভাবনায় সংস্কার দরকার, কর্তব্য সম্পাদনের যে প্রক্রিয়া সেখানে সংস্কারের দরকার, অনেক কিছুতে। এখানে একজন বলেছেন যে নির্বাচনী আইনে সংস্কার দরকার, নির্বাচন ব্যবস্থায় হয়তো সংস্কার দরকার, কিন্তু আমাদের ভাবতে হবে শুধু এই সব সংস্কারই কি একটা অন্তর্বর্তীকালীন সরকার করে দেবে? একটু আগে আমাদের একজন বন্ধু বলেছেন যে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত জনগণের সরকারকেও অনেক কাজ করতে হবে, কিন্তু কি কাজ তারা করবেন এই প্রতিশ্রুতি তাদেরকে আগেই বলতে হবে, যাতে করে তার আলোকে জনগণ সিদ্ধান্ত নিতে পারে যে কাকে সেই পরিবর্তনের দায়িত্ব দেবেন। বাংলাদেশে নাই এটা, কিন্তু বিভিন্ন দেশে আছে। আপনারা শুনেছেন, আমি বেসিক্যালি শ্রমিক আন্দোলনের একজন কর্মী। আপনি জার্মানিতে যান, কোরিয়াতে যান, জাপানে যান,
সেখানে নির্বাচনের আগে যারা ক্ষমতা প্রত্যাশী তারা সেখানকার বিভিন্ন যেসব পেশাভিত্তিক সংগঠন তাদের কাছে চিঠি লেখে। তারা বলে যে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেতে চাই, নির্বাচনে অংশ নিতে চাই, আমরা নির্বাচিত হলে এই করব, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, সমর্থন করুন। বিভিন্ন সংগঠন তারা নিজেরা বসে আলোচনা করে সিদ্ধান্ত নেয় যে তারা কোন দলকে সমর্থন করবে এবং তারা যাদেরকে সমর্থন করে মূলত তারাই জেতে। আমি জার্মানির শ্রয়েডার যে চ্যান্সেলর হয়েছিল, যে মিটিং এ তাকে সে এসে তার বক্তব্য রাখছিল ইলেকশনের আগে, আমি সেখানে উপস্থিত ছিলাম। কোরিয়ার রাষ্ট্রপতি নির্বাচনে কোরিয়ান ট্রেড ইউনিয়নের কাছে চিঠি লেখা হয়, জাপানের যে ডিউসি রেঙ্গোর কাছে চিঠি লেখা হয়। বাংলাদেশে আমাদের সংগঠনগুলোকে সেরকম করতে হবে যাতে করে আপনার যে জিজ্ঞাসা করতে হয়। আপনি ইকবালের কবিতা হয়তো অনেকে শুনেছেন, যে আমরা বলি আর কি যে ভাগ্য নির্ধারিত হয়ে আছে, এর কোনো পরিবর্তন হবে না। কেউ বলে যে হ্যাঁ হয়, দোয়া আছে, ভালো কেউ দোয়া করলে পরে হয়। ইকবালের কবিতাটা হলো যে খোদি কো কর বুলন্দ ইতনা কে হর তকদীর সে পহলে খোদা বান্দা সে খোদ পুছে বাতা তেরি রাজা কিয়া হ্যায়। অর্থাৎ নিজেকেই আপনি এত শক্তিশালী করেন যাতে খোদা আপনার নসিব ভাগ্য ঠিক করার আগে জিজ্ঞাসা করবেন যে বলো বান্দা কি হলে তুমি খুশি হবে। আমরা যারা লড়াই সংগ্রাম করেছি, এত জীবন যারা দিল, তাদের উত্তরাধিকার হিসাবে আমরা নিজেকে ততখানি শক্তিশালী করতে হবে যাতে করে যেই সরকারে যাক, সে যা কিছু করবে আমাকে জিজ্ঞাসা করে করতে হবে যে কি হলে আমি খুশি হব। বন্ধুরা আমার, এখানে যারা আছেন গণতন্ত্র মঞ্চ সহ আমাদের এখানে অন্যান্য নেতৃবৃন্দ আছেন, আমরা সবাই মিলে একটা রাষ্ট্র সংস্কার বা রাষ্ট্র মেরামতের একটা 31 দফা বানাইছিলাম। কিন্তু সেটা ছিল এরকম যে এই সরকার কোনো দাবি মানবে না, আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেলে আমরা এই কাজগুলি করব। আজকে ঘটনা পরিবর্তন হয়ে গেছে, একটা নতুন মধ্যবর্তীকালীন সরকার, তারা সংস্কার করতে চায়। আমাদের সেই সব আকাঙ্ক্ষার কিছু অংশ এই সরকারের দ্বারাই পূরণ হতে পারে, কিন্তু যা হবে না সেটা পূরণ করার দায়িত্ব তো আমাদেরকে নিতে হবে। জনগণের সামনে সেই প্রতিশ্রুতি থাকতে হবে, থাকা না খালি এমন একটা ব্যবস্থা অন্তত করতে হবে যাতে করে সকলেরই দায়বদ্ধতা থাকে। যারা সরকারে থাকবে তাদেরও দায়বদ্ধতা থাকবে, যারা বিরোধী দলে থাকে তাদেরও দায়বদ্ধতা থাকবে, যারা সাংবাদিক থাকবে তাদেরও দায়বদ্ধতা থাকবে, যারা লেখক থাকবে তাদেরও দায়বদ্ধতা থাকবে, সবারই দায়বদ্ধতা থাকবে। এবং দায়বদ্ধতা থাকবে জনগণের কাছে, তারাই সবচেয়ে রাজনৈতিকভাবে সব ক্ষমতার মালিকটা। আমি বিশ্বাস করি আগামী দিনে সেরকম একটা পরিস্থিতি আমরা অর্জন করতে পারবো এবং সমালোচনা করে লাভ নেই।